নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক স্যার এবং বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শোভনচন্দ্র ঘোষ স্যারের দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে লালপুর থানার রাত্রিকালীন মোবাইল অফিসার এসআই মাসুম সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাত্রিকালীন ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারেন যে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা গ্রামস্থ জনৈক আক্কাস মেম্বারের বাড়ির সামনে লালপুর থেকে ঈশ্বরদীগামী আঞ্চলিক মহাসড়কের পাশে একটি সাদা রঙের প্রাইভেট কারে কতিপয় লোকজন ধর্তব্য অপরাধ সংগঠনের জন্য অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই মাসুম সঙ্গীয় ফোর্সের সহ উক্ত স্থানে উপস্থিত হইলে প্রাইভেট কার থেকে কতিপয় লোকজন পালানোর চেষ্টা করে। চারজনকে এসআই মাসুম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধৃত করেন এবং একজন কৌশলে পালিয়ে যায়। তো যে চারজনকে ধৃত করেন এসআই মাসুম, তাদের দেহ তল্লাশি করিয়ে তাদের হেফাজতে এবং নলেজে থাকা একটি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন সহ 6টি মোবাইল ফোন এবং সাদা প্রাইভেট কার জব্দ করেন। জব্দকৃত আলামত সহ থানায় এসে এসআই মাসুম অস্ত্র আইনে মামলা দায়ের করলে মামলা রুজু হয়। এই অস্ত্র মামলায় মাহমুদ হাসান সোনামণি, যার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে বিচারাধীন পূর্বের হত্যা, চাঁদাবাজি, মাদক এবং অস্ত্র সহ প্রায় 24টি মামলা বিচারাধীন রয়েছে এবং অপর একজন আসামি, যার বাড়ি রাজশাহী জেলার বাঘা থানায়, আব্দুস সামাদ, ওনার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ এবং মাদক সহ সর্বমোট 14টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামিদেরকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি এবং আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হবে এবং আরও তথ্য সংগ্রহ করা হবে। ধন্যবাদ।